সবাই নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ তো হঠাৎ করে কোন দোয়া পড়ে মন্ত্র পড়ে ফু দিবেন আর বাংলাদেশ চলে যাবে, এটা হবে না। আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে। আমরা সবাই পরিবর্তন হবো তো ইনশাআল্লাহ। কোথাও মামু আছে, খালু আছে, হাই হ্যালো আছে, সেজন্য আমি ওই চান্সে আমার যে কাজটা করতে অনেক কষ্ট করতে হবে সেটা আমি একটু মামু খালু দিয়ে একটু টাকা পয়সা দিয়ে একটু শর্টকাটে সেরে ফেললাম। হালাল না হারাম? কিন্তু এই হারামকে আমাদের হারাম মনে হয় না। আমরা জেনা করা হারাম জানি, মানুষ হত্যা করা হারাম জানি, মদ খাওয়া হারাম জানি, কিন্তু আমরা রাষ্ট্রীয় কোনো কাজে, সরকারি বা বেসরকারি কোনো কাজে আমরা যখন সিরিয়াল ব্রেক করি, আমরা যখন সিস্টেম ব্রেক করি, আমরা যখন বিশেষ সুবিধা নিতে যাই, আমরা যখন অবৈধ সুবিধা নিতে যাই, আমরা যখন টাকা পয়সা দিয়ে শর্টকাট ওয়েতে একটা পাসপোর্ট আপনার নরমাল ওয়েতে ধরুন এতদিন লাগবে, আপনি বলতেছেন ভাই এটা টাকা পয়সা দিয়ে বেশিরভাগ একটু দেখেন না কিছু করা যায় কিনা। আপনার হয়তো সিরিয়াল ধরে জমা দিতে হবে, আপনি বলছেন ভাই সিরিয়াল ধরাটা তো ঝামেলা, 500-1000 দিলে আমার সিরিয়াল ছাড়া করে দেন। এগুলো অনেক দিনদার মানুষও করে, করে কি করি না আমরা? এই কাজগুলো হালাল না হারাম? মনে রাখবেন, আপনি সিরিয়াল ধরে 1 ঘন্টা দাঁড়ায় থাকেন তাও ভালো। আমাকে এখন আপনারা বলতে পারেন যে হুজুর আপনি কি করেন সেটা বলেন, লম্বা লম্বা ওয়াজ করেন, আপনি কি সিরিয়াল ধরেন কিনা? আমি সব জায়গায় সিরিয়াল ধরার চেষ্টা করি। এয়ারপোর্টে ঢোকার সময় যখন সিরিয়াল ধরি, কিছু লোকজন চলে আসেন নিরাপত্তা রক্ষীরা, ওনারা বলছেন যে ভাই আপনি সিরিয়াল ছাড়া যাবেন। আমার কেন সিরিয়াল ছাড়া যাবো ভাই? আমি কয়েকবার জিজ্ঞেস করছি, তো বলে যে আপনার নিরাপত্তার জন্য আপনি শুধু না, এই টাইপের আমাদের দায়িত্ব একটা ফোর্স আছে আমাদের খেয়াল করি আমরা কারা কারা আছে যাদের বাইরে বেশি সময় দাঁড়ায় থাকলে পাবলিকের মধ্যে কোনো সমস্যা হতে পারে, ঝামেলা হতে পারে, নিরাপত্তা না হোক, উটকো যে হ্যাসেল হবে, ভিড় হবে, আমাদের অসুবিধা তৈরি হবে, এই মানুষগুলোকে আলাদা ঢুকায় ফেলা এটা আমাদের প্রয়োজনে আমরা করি, আপনার প্রয়োজন না, তাহলে ঠিক আছে, তখন আমি চলে যাই। কিন্তু চেষ্টা করি পারতপক্ষে এই জাতীয় মানে সুবিধাগুলো যেন না নেওয়া লাগে। তারপরে দিন শেষে আমিও তো আপনাদেরই একজন, আমি তো ফেরেশতা না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। নতুন বাংলাদেশ গড়বার জন্য আমাদেরকে নতুন করে ভাবতে হবে, নিজেদেরকে পরিবর্তন করতে হবে। তবে ইন্টারেস্টিং বিষয় হলো আমরা যারা মুসলমান, এখানে অনেক হিন্দু ভাইরা আছেন, তাদের কথা আমরা বাদ রেখে আমাদের কথা আমরা বলছি যে মুসলমান যারা আমরা নিজেদেরকে দাবি করছি, আলহামদুলিল্লাহ আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন করে না ভাবলেও চলবে, পুরান করে ভাবলেই হবে, অর্থাৎ কোরআন হাদিসেরটাতে গেলেই হবে। ঠিক না বেটি বলেন? কোরআন হাদিসের মধ্যে সবকিছু আছে না নাই? শুধু দরকার হলো যেটা কিতাবে আছে সেটা আমলে আসে, যেটা কিতাবে আসে সেটা। অতএব রাস্তাঘাটে, চলাচলে, কর্মস্থলে, শিক্ষাঙ্গনে, সব জায়গায় আমরা দায়িত্বশীল আচরণ করব, শৃঙ্খলা মেনটেন করব। যেখানে সিরিয়াল আছে সেখানে সিরিয়াল ব্রেক করব না, সিরিয়াল দাঁড়িয়ে থাকবো, প্রত্যেকটা কাজে আমরা সুশৃঙ্খল থাকবো। আমার খোলাসা কথা হলো, আমরা যারা নিজেদেরকে দিনদার মনে করি বা দিনদারিতার চর্চা করার চেষ্টা করি, আমাদের সর্বস্তরের মানুষের সকল কল্যাণ কাজে সামনে সারিতে থাকতে হবে ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।